4 মাস পর আমার ফাইনাল পরীক্ষা। বাড়ির পাশে 2টা বাচ্চাকে পড়াতাম, সেটাও ছেড়ে দিয়েছি, কারণ এই পরীক্ষায় আমার রেজাল্ট ভালো করতেই হবে। বাবার অবস্থা আগে চেয়ে একটু ভালো হলেও ঢাকায় যাওয়া হবে কিনা জানি না। আম্মু বলেন এখান থেকে কিছু একটা করো, কিন্তু বাবা কোনো উত্তর দেয় না। একটা পুরুষ মানুষই জানে তার পরিবারের বোঝাটা কত বড়। এমনিতেই আমার পেছনে অনেক টাকা খরচ হয়, তাই আমার একটাই চিন্তা ভালো রেজাল্ট করে এমন কিছু করার, যাতে পড়াশোনা করে সংসারের খরচের হাত লাগাতে পারি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বুঝতে পারিনি আমার জন্য সামনে এমন ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। বাবা অ্যাক্সিডেন্ট করার পর সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ একদিন সকালে, আমি তখন স্কুলে, খবর এলো বাবা নাকি অচেতন হয়ে পড়ে গেছে। সবাই ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমি ক্লাস ফেলে দৌড়ে বাড়ি এলাম। বাবাকে ডাক্তারের কাছে নেওয়ার আগেই পৃথিবী থেকে চলে গেলেন। এই খবর শুনে আমি সেন্সলেস হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি সারা বাড়ি মানুষে ভরা। চোখ খুলতেই মায়ের কান্নার শব্দ কানে আসছে। আমার পাশে কেউ একজন বলল, নিভা তুমি বাড়ির বড় মেয়ে, এভাবে ভেঙে পড়লে তোমার মাকে সান্ত্বনা দিবে কে? তোমার ছোট বোনকে কে দেখবে? এই কথাটা আমাকে শক্ত করে দিল। মনটা শক্ত করে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরলাম। চাচারা বাসার দাফনের সব ব্যবস্থা করলেন। বাড়ির পাশেই বাবাকে দাফন করা হলো। যাদের জন্য পৃথিবীতে এসেছিলাম তাদের একজনকে হারালাম, এখন আর একজন আছেন, তাকে আগলে রাখার দায়িত্ব আমার। বাবা যেদিন মারা যান সেদিন বাবার ফোনে অনেকবার কল এসেছিল, নাম্বারটা অচেনা। মনে হলো বাবা যেখানে আগে কাজ করতেন সেখান থেকেই কেউ ফোন করেছে। বাবা যে ফোনটা ব্যবহার করতেন সেটা এখন আমার কাছেই থাকে। বাবার বন্ধুরা দূরে থাকায় কেউ আসতে পারেনি। অনেক দেরিতে খবর পৌঁছেছিল তাদের কাছে। আম্মু আমাকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হতে বললেন। বাবার মৃত্যুর শোক আর পরিবারের চাপ সবকিছু বুকে নিয়ে পরীক্ষা শেষ করলাম। ভাবছিলাম ভালো রেজাল্ট হলে ভালো কোনো কলেজে ভর্তি হব, কিন্তু সেই কপাল আর হলো না। অভাব যেন আমাদের পিছু ছাড়ে না। পরিবার চালানোর মতো কেউ নেই। যেটুকু জমি ছিল তা দিয়ে সংসার চলে না। আম্মু চিন্তায় শুকিয়ে যাচ্ছে। কিছুদিন পর কাকা আম্মুকে বললেন, নিভাকে বিয়ে দিয়ে দিন। রেজাল্টের জন্য বসে থাকলে পরে কলেজে ভর্তি করানোর টাকাও জোগাড় হবে না। তার চেয়ে ভালো ছেলে দেখে এখনই বিয়ে দিন। আম্মু কাকার কথায় রাজি হয়ে গেলেন। আমার জন্য ছেলে দেখা শুরু হলো। অবশেষে তাদের পছন্দের এক ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল। ছেলেটা নাকি ঢাকায় কাচের এক কোম্পানিতে জব করেন। এই কথা শুনে আমার মন মানল না। আমি এমন কাউকে চাইনি যে বিয়ে করে মাসে 2 দিনের জন্য আসবে। আমি চেয়েছিলাম যে সব সময় আমার পাশে থাকবে। আম্মুকে বললাম, আম্মু বললেন কাকার সাথে কথা বলো, কিন্তু কাকার চোখে চোখ রেখে কথা বলার সাহস আমার ছিল না। তাই তাদের পছন্দের সবকিছু হলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। ছেলে বাড়িতে এলেই বিয়ে। আমি ধীরে ধীরে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। সব খরচ কাকারাই দিলেন। শুক্রবার বিয়ে, বৃহস্পতিবারের রাত থেকেই বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনের। সবার মুখে আনন্দ আর আমার মুখে শুধু চিন্তা, মনে শুধু টেনশন কাজ করছে। আম্মুকে কে দেখবে? ছোট বোনকে কে পড়াবে? ঘুম এলো না সারা রাত। বিয়ের আগের রাত হঠাৎ বাবার নাম্বারে ফোন এলো। নাম্বারটা এখন আম্মুর কাছে। আমি শুনিনি কি কথা হলো। কিছুক্ষণ পর আম্মু এসে বললেন, দেখো তো বিকাশে 20,000 টাকা এসেছে কিনা। চেক করে দেখলাম টাকা এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে টাকা দিল? আম্মু বললেন, তোর বাবার পরিচিত একজন, ঢাকায় থাকে। আমি বললাম, বাবা মারা গেছেন অনেক দিন, এতদিন কোনো খোঁজ নেই, আজ হঠাৎ টাকা? আম্মু বললেন, তোর বিয়ের কথা শুনে উনি ছবি চাইছিলেন। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, আমার জন্য কেন মানুষের কাছ থেকে টাকা নিতে হবে? টাকা ফেরত দাও, আমি ছবি দেব না। আম্মু বললেন, লোকটা অনেক অনুরোধ করেছে। আমি বললাম, আপনার যা ইচ্ছে করুন। পরদিন বিয়ে। জুম্মার নামাজের পর বরযাত্রী এলো। সবকিছু শেষ করে আমি আরেকজন মানুষের জীবনের সাথে জড়িয়ে গেলাম। সন্ধ্যায় স্বামীর বাড়ি গেলাম। বাসর ঘর সুন্দর করে সাজানো। যে সময়টার কথা এতদিন শুনে এসেছি সেই সময়টা আমার জীবনে অন্যরকম হলো। আমি সালাম দিয়ে বসেছিলাম, কিন্তু কোনো কথা ছাড়াই হুট করে রুমের মধ্যে এসে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, সরাসরি আমার কাপড় খুলতে লাগলো। আমি তার স্ত্রী, অধিকার আছে ঠিক, কিন্তু একটা কথা না বলে এভাবে আমার ভালো লাগে। আমি কাঁদছিলাম নিঃশব্দে। সে নিজের কাজ শেষ করে পাশ ফিরে শুয়ে পড়লো। তবুও মনে আশা রেখেছিলাম হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিছু কথা শুরু হয়েছিল। ওর 7 দিনের ছুটি ছিল। আমি বলেছিলাম আমাকে সাথে নিয়ে যেতে। সে রেগে গিয়ে বলল, ঘরের বউ ঘরেই থাকবে। ছুটি শেষে সে চলে গেল। আমাকে নাম্বার দিল না, আমার নাম্বারও নিল না। শুধু শাশুড়ির কাছে ফোন দিয়ে কথা হতো। 1 মাস এভাবেই কেটে গেল। এক রাতে শাশুড়ির ফোন থেকে নাম্বার নিয়ে ওকে কল দিলাম। রিসিভ করতেই একটা মেয়ে বলল, হ্যালো। আমি ভেবেছিলাম ভুল নাম্বার। আবার ফোন দিলাম। সে মেয়েটা বলল, আপনি কাকে ফোন দিয়েছেন? আমি বললাম, আমার জামাইকে। সে বলল, আপনার জামাই? নাম বলতেই কিছুক্ষণ পর সে বলল, আপনি কি জানেন না তার আগের বউ আছে? আমার পৃথিবীটা ভেঙে গেল। সে বলল সে নাকি বোনের বিয়ের ছুটি নিয়ে আপনাকে বিয়ে করেছে। এরপর আর কোনো কথা নেই, ফোন কেটে দিল। তারপর আমি সারা রাত ফোনে ট্রাই করেছি, কিন্তু বন্ধ। আর এইদিকে
সবাই তখন আমাকে নতুন জীবনের অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু আমি জানতাম না এই বিয়েটাই আমাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা আমার পুরো জীবন বদলে দেবে। এই গল্প এখানেই থামে না, কারণ সামনে যা অপেক্ষা করছিল তা ভাবার মতো শক্তি তখন আমার ছিল না। আর যে গল্পটি আমাকে একা করে ফেলেছে, পরবর্তী গল্পে আমি আপনাদের শোনাবো কিভাবে এক মেয়ে ভাঙা জীবনের সাথে লড়ছে। আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।